একটা মেয়ে যখন একটা বাচ্চার জন্ম দেয় তখন যে ঠিক তার কতটা কষ্ট হয় সেই কষ্টটা সে ছাড়া আর কেউ কিন্তু অনুভব করতে পারে না। 10 মাস 10 দিন অনেক স্বপ্ন এবং অনেক ভালোবাসা দিয়ে কিন্তু সে তার পেটের মধ্যে আস্তে আস্তে বাচ্চাটাকে বড় করে তোলে। এই 10 মাসের মধ্যে এমন অনেক দিন থাকে যে দিনটা কিন্তু সেই মেয়েটা সারাটা দিন না খেয়ে কাটায়, কারণ সে কিচ্ছু খেতে পারে না, তার এত কষ্ট হয়। তো সব কষ্ট সে সহ্য করে নেয়, কিন্তু যখন সেই বাচ্চাটাকে তার কোলে দেওয়া হয় তখন কিন্তু সে সমস্ত কষ্ট আর কি ভুলে যায়। তারপরে আস্তে আস্তে সে এবং তার পরিবারের প্রত্যেকটা মানুষ মিলে কিন্তু বাচ্চাটাকে বড় করে তোলে। কিন্তু এই পৃথিবীতে কিছু নিঃস্বার্থ মানুষ আছে যারা টাকার জন্য সেই সমস্ত বাচ্চাগুলোকেই কিন্তু চুরি করে নিয়ে অন্যের কাছে বিক্রি করে। তাদেরও তো সন্তান আছে, তারা কিন্তু একবারও ভেবে দেখে না যে তাদের সন্তানকে যদি কেউ চুরি করে নিয়ে যায় তাহলে কেমন লাগবে। তো তারা কিছু টাকার জন্য, কিছু ভালো মন্দ খাওয়ার জন্য কিন্তু মায়ের কোলের থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে যায়। আমরা এর আগে এই ধরনের কথাগুলো কিন্তু শুনেছি, কিন্তু আজকে প্রথম নিজের কাছে আর কি নিজের আশেপাশে এমন একটা ঘটনাকে ঘটতে দেখলাম। মানে আমাদের এখানেও কিন্তু ছেলে পেলে ধরা এসেছিল। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা দেখতে থাকো, সবটাই তোমাদেরকে বলবো। আর এই যে দেখো, খুকিমা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে রাত্রিবেলা জানো তো, খুকিমার না মানে হঠাৎ করে কানের মধ্যে ঝিলিক দিচ্ছিল। মানে রাত্রিবেলা, যে রাত্রিবেলাটা চলে গেছে, তো সারাটা রাত ধরে খুকিমা কান্না করেছে। তো তাকে রাত্রিবেলা উঠে আমি কানের মধ্যে ড্রপ দিয়ে দিয়েছি, তারপরে তাওয়া গরম করে ছেঁকেছি। তো এখন একটু ভালো আছে। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। সকালবেলা তো দেখলে যে ঘরটাকে মুছে নিলাম। আর যেহেতু খুকিমা ঘুমাচ্ছিল, আমাদের ঘরটাকে মুছিনি, আমাদের ঘরটাকে পরে মুছবো। এখন সংসারের কিছু কাজ ছিল, তো সেইগুলোকে কমপ্লিট করে খুকিমাকে ঘুম থেকে তুললাম, যে উঠে তারপরে মুখটা ধুয়ে নে। তো দেখো বন্ধুরা, খুকিমাকে ঘুম থেকে তুলে কোলে করে নিয়ে আর কি মুখটা ধুয়ে নিয়ে আসলাম, যেহেতু শরীরটা ভালো না। ওনা কোলের থেকে কিছুতেই নামতে চাইছিল না। তো তারপরে দেখো এখন চলে এসেছি তাওয়াটাকে গরম করে নিয়ে সেক করার জন্য। বন্ধুরা এই যে দেখো, খুকিমাকে না এখন ভালো করে সেক করে দিচ্ছি। তো চলো, নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, তাওয়াটা গরম করে খুকিমাকে তো সেক করে দিলাম। এখন খুকিমাকে খাওয়াতে হবে। আজকে সকালবেলা 8টার থেকে পড়া আছে। আজকে যেহেতু শনিবার, স্কুল ছুটি, তো সেই কারণে আজকে 8টার থেকে পড়াবে। তো দেখো বন্ধুরা, এদিকে আমি নিয়ে চলে এসেছি ছাতু। তো এখন আমি খুকিমাকে ছাতু খাইয়ে দেবো। খুকিমাকে আমি বারবার করে বলছিলাম খাওয়ার জন্য, তো খুকিমা কিছুতেই খাবে না, ও ফোন দেখেই খাবে। আর ফোনে যেহেতু আমি ভিডিও করছিলাম, তো সেই কারণে ওকে দিতে পারছিলাম না। তো দেখো খুকিমা এখন খাচ্ছে। তো তারপরে ওকে আমি খাইয়ে টাইয়ে এখন দিতে যাচ্ছি পড়তে। তো বন্ধুরা, খুকিমাকে আমি পড়তে দিতে যাচ্ছিলাম, আর আমাদের ছোট খুকু কিন্তু যাওয়ার জন্য বায়না করছিল। খুকিমার যেহেতু শরীরটা ভালো না, তো সেই কারণে খুকিমা না হেঁটে যেতে চাইছিল না। তাই দেখো ওকে কোলে নিয়েছিলাম আর ছোট খুকুকে না হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো তারপরে রাস্তায় গিয়ে খুকিমাকে নামিয়ে ছোট খুকুকে কোলে নিয়েছিলাম। তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। আর এইদিকে দেখো মানে ঠাকুরের জন্য কিছু নিতে এসেছে, তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে সকালবেলার দিকে ওয়েদারটা এমন যে হঠাৎ করে মেঘলা হচ্ছে, হঠাৎ করে রোদ হচ্ছে। সকালবেলা কালকের কিছু জামা কাপড় ছিল ভেজা, তো সেইগুলোকে না মেলে দিয়েছিলাম। হঠাৎ করে দেখছি আবার মেঘলা করে উঠেছে। তো দেখো জামা কাপড়গুলোকে এখন তুলে নিয়ে যাচ্ছি। বাই চান্স ধরো বৃষ্টি এসে পড়লে না জামা কাপড়গুলো ভিজে যাবে, যেহেতু শুকিয়ে গেছে প্রায়, তো সেই কারণে আর রিস্ক নিলাম না, জামা কাপড়গুলোকে না তুলে নিচ্ছি। তারপরে দেখো আমাদের রান্না বান্না সমস্ত কিছুই হয়ে গেছে। আর আজকে রান্না হয়েছে ডাল, পুঁই শাকের তরকারি, কাঁঠালের আটি ভাজা, পটল ভাজা। আর এই দেখো পরোটা নিয়ে এসেছিলো, তো এখানে কিছু পরোটাও নিয়ে নিয়েছি। আর কালকের পায়েস ছিল জানো তো বন্ধুরা, তো সেই পায়েসটাকে খাওয়া হয়েছিল, আর অল্প একটু ছিল জাল দিয়ে রেখেছিলাম। তো সেইগুলো নিয়েই এখন খাওয়া দাওয়াটা করে নিলাম। খাওয়া দাওয়ার পর চলে এসেছি কলতলায়। ভাবছিলাম যে কি করবো, ড্রেসটাকে ভেজাবো কি ভেজাবো না। তো ভেবে চিন্তে ভাবলাম যে যাই গিয়ে ভিজিয়ে দিয়ে আসি, যদি আবার বৃষ্টি হয় তো হয়তো শোকাবে না। তো সেই কারণে আজকে শনিবার, ভাবলাম যে ধুয়ে দিই, 2 দিনে তাহলে শনি রবি 2 দিন মিলে শুকিয়ে যাবে। তো সেই কারণে দেখো খুকিমার ড্রেস আর কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলোকে নিয়ে কলতলায় চলে আসলাম ভেজানোর জন্য। এইগুলো ভিজিয়ে নিয়ে, কাল সকালবেলা তোমাদেরকে বললাম না যে সব ঘর মুছেছিলাম। খুকিমার যেহেতু শরীরটা ভালো ছিল না, ঘুমাচ্ছিল, তো আমাদের ঘরটা না মুছেছিলাম না। তো এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি এখন যাব ঘরটাকে মোছার জন্য।
শুরুতেই তোমাদেরকে বললাম না যে আমাদের এইদিকেও ছেলে পেলে ধরা এসেছে। তো কি হয়েছে জানো তো বন্ধুরা, আমাদের এখানে কীর্তন হচ্ছিল, মানে নাম সংকীর্তন। তো কয়েকদিন ধরে অনুষ্ঠান হচ্ছিল, তো সেইখানে মানে বাচ্চারা তো যাচ্ছিলো, বড়রা যাচ্ছিলো, সাথে কিন্তু বাচ্চারাও যাচ্ছিলো। তো সব কিছুই ঠিকঠাক ছিল। হঠাৎ করে না দেখে যে দুটো লোক, মানে দুটো লোক কদিন ধরে ওইখানে ঘোরাঘুরি করছে, ওইখান থেকে যাচ্ছেও না, কিছু করছেও না, ওইখানে খাওয়া দাওয়া করছে। যেহেতু ওইখানে খাওয়া দাওয়া হচ্ছিলো, ওইখানেই খাওয়া দাওয়া করছে, রাত্রিবেলা আবার ওইখানেই থাকছে। তো পাড়ার লোকের সন্দেহ হচ্ছিলো জানো তো, তখন তারা পুলিশকে খবর দেয়। তো পুলিশ এসে দেখে যে তাদের ব্যাগের মধ্যে বাচ্চাদের আর কি স্কুলের ড্রেস পাওয়া গেছে, খেলনা পাওয়া গেছে, আরও অনেক কিছু পাওয়া গেছে। তো তারপরে জানা যায় এইগুলো নাকি ছেলে পেলে ধরা। এই কথাটা শোনার পরে আমাদের এখানকার সবাই তো ভয় পেয়ে গেছে যে বাই চান্স যদি কোনো বাচ্চাকে তারা ধরে নিয়ে যেত তাহলে কি হতো। কিছুদিন আগে জানো তো একটা বাচ্চাকে, মানে 1 বছরের একটা বাচ্চাকে একজন আর কি ছেলে পেলে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গিয়ে ব্যাগের মধ্যে তাকে মুখটুক মানে বেঁধে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। যেহেতু ছোট বাচ্চা, তো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। তো তারপরে ট্রেনে করে আর কি পাচার করতে মানে যাচ্ছিল। তো হঠাৎ করে না বাচ্চাটার সঙ্গে, মানে ব্যাগের মধ্যে যেহেতু বাচ্চাটা ছিল, তো তার সঙ্গে অন্য কিছুর একটা ধাক্কা লাগে। ধাক্কা লাগার পর বাচ্চাটা কান্না করে ওঠে। তো তারপরে সবাই মিলে তাকে ধরে দেখে যে ব্যাগের মধ্যে বাচ্চা রয়েছে। তো যেই বাচ্চাটাকে নিয়ে গেছিলো, তারা তো টাকার জন্য বাচ্চাটাকে নিয়ে গেছিলো, কিন্তু যার কোল ফাঁকা করে বাচ্চাটাকে নিয়ে গেছিলো সেই মায়ের মনের অবস্থা কীরকম একবারও ভাবতে পারছো। তাই বলছি সবাই কিন্তু সবার বাচ্চাদেরকে সাবধানে রেখো, আর একা একা কিন্তু কোথাও যেতে দিও না। তো এই যে দেখো বন্ধুরা, কথা বলতে বলতে তো অনেক কাজই করে ফেললাম। ঘরটাকে মুছে আসলাম, তারপরে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকেও ধুয়ে দিলাম, আর কিছু থালা বাসন ছিল, এখন সেই থালা বাসনগুলোকে মেজে নেব। আর মনের মধ্যে জানো তো সবসময় ওই একই চিন্তা ঘুরপাক খাচ্ছে যে আমার বাচ্চা তো স্কুলে যায়, পড়তে যায়, বাই চান্স যদি কিছু হয় তাহলে কি করব। তো এইসব ভাবনা নিয়েই আর কি কাজগুলো করছি। থালা বাসনগুলো মাজার পর কুকিমাকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর কুকিমার যেহেতু রাত্রিবেলা কানের ঝিলিক হয়েছিল, তো সেই কারণে বেশি আর স্নান করিয়েছিলাম না, অল্প একটু জল দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমিও স্নান করে নিয়েছিলাম। আর আজকে দুপুরবেলা, মানে শনিবার দুপুরবেলাতে আমি লাইভে এসেছিলাম। তো তোমরা অনেকেই বলেছিলে লাইভে আসার জন্য, তো লাইভে এসেছিলাম। তো সেই কারণে দুপুরবেলার পরে আর কোনো ভিডিওই করা হয়নি। আর এখন দেখো রাত্রিবেলা, মানে রাত্রিবেলার রান্নাটা দিয়েই একেবারে ভিডিওটা করছি। আজকে রান্না করছি সোয়াবিন। তো রাত্রিবেলা বেশিরভাগই সেদ্ধ ভাতই করা হয়, তো আজকে ভাবলাম যে একটু সোয়াবিন করি। তো সেই কারণে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যেও কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এইদিকে আমার সোয়াবিন আর আলুটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো ভাত বসিয়েছিলাম, তো ভাতটাও প্রায় হয়ে যাওয়ার মধ্যে। তো বন্ধুরা, রাত্রের রান্নাটা আমার হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা করে নেব। তো ভিডিওটা শেষ করার আগে আবারও তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের সব সময় সাবধানে রাখবে, কারণ মায়ের কোল থেকে যদি তার সন্তান হারিয়ে যায় তাহলে সেই মায়ের যে কী কষ্ট সেটা একমাত্র মাই জানে। এবং কি পরিবারের প্রত্যেকটা মানুষেরও কিন্তু ভীষণ কষ্ট হয়। তাই বলছি প্রত্যেকে কিন্তু প্রত্যেকের বাচ্চাদেরকে সাবধানে রাখবে। তো দেখো খাওয়ার দাওয়ারটা করার জন্য ভাতটা বেড়ে নিয়েছি। আর এই যে আমাদের ছোটো কুকি আর আমার কুকিমা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো।